উস্তাদ আপনি কি ড্রাইভার? ওস্তাদ আমি তো ড্রাইভার। কি হয়েছে ভাইয়া? উস্তাদ আপনি আমাকে একটা কাজ দিবেন, আমি 3 দিন ধরে না খাওয়া উস্তাদ। নাহলে কটা টাকা দেন, আমি খাবো উস্তাদ। আমি 3 দিন ধরে না খাওয়া। ভাইয়া কাজ তো দেওয়া যাবে না, আমার তো স্টাফ আছে। তো তোমাকে আমি কিছু টাকা দেই, তুমি এই টাকা নিয়ে কিছু খাও, আর অন্যদিকে দেখো কোনো কাজ পাও কিনা। তো এই টাকাটি ধরো ভাইয়া, এটা নিয়ে তুমি খাবা, ভালো কিছু খাবা, হ্যাঁ খারাপ কিছু খাবা না। যাও নিয়ে যাও গা। আচ্ছা ওস্তাদ, আপনার কাছে ওই লোকটা কাজ চাইলো, আপনি কাজ না দিয়ে টাকা দিয়ে দিলেন। কাজের সমস্যা কি? টাকায় হারবো ওস্তাদ? আপনার তো সুপারভাইজার আজকা আসতে ছিল না, তাই আমি ভাড়া কাটতাম, ওর হেল্পারি করতো, সমস্যায় রাখতেন পোলাডারে দেখলে। শোন, ওই বেটাকে জানি একটা কাজ দেবো, কাজ আমি দিতে পারতাম। আল্লাহ হয়তো আমার হাতে কাজের ক্ষমতাটা দিয়েছে। আচ্ছা রাসেল, তুই আমার অনেকদিন হেল্পারি করিস না? তোর প্রতি একটা বিশ্বাস আছে। ওই লোকটা ধর কই থেকে আইসে আমি জানি না, হঠাৎ করে আমি বিশ্বাস করে ধর তারা কাজ দিলাম। সে যদি এই যে আমার ক্যাশ কামারে নিয়ে পরে গাড়ির মাল সাবান লয়ে যদি পলায়, সে ড্যামারেজটা কে দেবে বল? তো সেই কারণে আমি ওকে কাজ দিই নাই, টাকা দিছি, ওই যাও আরেক জায়গায় যাও। ও যদি কাজ করার হইতো, ওর অবস্থাটা এরকম হইতো না, তো আগের থেকে অসুস্থ থাকতো। তুই একটা জিনিস খেয়াল করে দেখেছিস, ওর পায়ে কিন্তু একটু সমস্যা। ওই হয়তো হবে নেশাখোর, আর নাহলে হবে মনে কর কোনো একটা বিপদগ্রস্ত লোক। কিন্তু ওকে যদি আমি একটা কাজ দেই, এই ড্রাইভারটা কে দিতে বল? আজকালের লোক কোনো সিকিউরিটি নাই। কদিন ডিউটি করিয়া বিপদে মনে কর কোনো লোকে নিবি, তোর পাশ দিয়ে চলে যাবে, তখন বুঝবি ঠেলা কাকে বলে। এর লিগাই অচেনা পরিচিত তোকে আমি নেই না, টাকা দিয়ে দিয়ে লিয়ে যাও। আচ্ছা ওস্তাদ, আপনি যে স্যার না ঘুরে দিলেন, ভাবলেন চুরি চামারি করে যেতে পারে গা, কি আসার বিষয়? আমি যেটা আমি নতুন আসছি, আমি তো অভাব হয়েছিলাম। আমি তো এক ওস্তাদের কইছি, সে আমার কাজে নিয়েছে, তার সাথে টানা 1 থেকে 1.5 মাস কাজ করছি। তারপর আপনি আমার নিয়ে আসলেন, আপনার সাথে আজকে 3.5 বছর যাবৎ কাজ করতেছি। ঠিক আছে, বিশ্বাসের রূপেই তো আপনি তো আমার ভালোবাসার দিকেই আপনার সাথে কাজ করতেছি। আপনি ওরা নিয়ে দেখতেন, ওর তো সমস্যা আছে দিকে, তো আপনার কাছে ভাইয়া ভাইয়া বললো না, আপনারা নিতেন, দেখতেন যে স্যারা ভালো না খারাপ। আপনার তো না জানি স্যারা কোয়ালেন যে স্যারা চুরি চামারি করতে পারে। ধর আজকে থেকে তুই ড্রাইভার, তুই তো আমার কথা বুঝলি না। আজকে থেকে ধর তুই ড্রাইভার, তুই এখানে বয়, বড় তো কিছু কথা বলি। দেখ বস বেটা, বয়, বসছিস? এখানে বইছিস, তুই মনটা হালকা লাগতেছে না? এখন তুই ড্রাইভার, এই পুরো মালিকের সম্পদের দায়িত্ব তোর উপরে। তুই একটা অচেনা পরিচিত লোক এখন রাখবি। মালিক তোকে সম্পদ দিছে, ওই সম্পদ এখন তোর রক্ষার দায়িত্ব। জানি না শুনে তো আর ভুল মানুষ রাখতে পারিস না। তোকে আরেক ড্রাইভার 1 মাস রাখছে বিদয় তুই আমাকে চাইতে পারছিস। তুই ড্রাইভার তোরা না রাখলে তুই আমাকে চাইতে পারতি না। তো এই সম্পদের দায়িত্বটা যখন তোর উপরে, এমন কিছু হইলে এবং তোরই জমা দিতে হইব। তুই আর আমি গরিবের পোলা, কয় টাকা বেতন পাই, কয় টাকা বা ইনকাম? এই যাত্রী চিল্লি কাউ হইনা কোনো ইনকাম করি। আবার ভালো পোস্টের গাড়ি আছে, যেমন ওর গেট লক সার্ভিস, তো আমি ওটাও চালাই, সমস্যা নাই। কিন্তু কম বেশি কথাবার্তি হয়। তো ইনকামের ক্ষেত্রে এখন তুই কয় টাকা কামাস, আর কয় টাকা ইনকাম করিস, আর কয় টাকা আয় করিস, এখন এই ড্যামারে যদি পড়াছে, যদি তোর চোর হয়ে থাকে, গায়ে লেখা আছে লেখা নাই, ধর ওই ভালো মানুষই, তারপরে তো লওয়ার দরকার নাই। তার মনে কি আছে একমাত্র আল্লাহ জানে, আর কেউ জানে না ভাই। তাই তোকে এখনই বলি, যা তুমি সাবধানে বলবি, আর নেক্সটে তুইও ড্রাইভার হবি। আমি যখন কম বয়সে ড্রাইভার হয়েছি, ইনশাল্লাহ তুইও পারবি, তুই চেষ্টা করলে হবি। আপনার কথা ঠিক আছে ওস্তাদ, এবার আমি বুঝতে পারছি অপরিচিত কোনো লোক কাজে নেওয়া ঠিক না। এবং কি স্টার্টিংয়ে বৈশা বুঝলাম যতটুকু যে পুরা গাড়ির দায়িত্বটাই ড্রাইভারের রূপে থাকে, এবং কি পুরা গাড়ির দেখাশোনার সম্পূর্ণ দায়িত্বই ড্রাইভারের। ভালো মন্দ অনেক ব্যাপার স্যাপার আছে, অপরিচিত কোনো লোক চাকরিতে নেওয়া কিংবা গাড়িতে নেওয়াটাই ঠিক না। আমার ভুলে আছে ওস্তাদ, আপনার